নমস্কার বন্ধুরা। যুদ্ধ সবসময় ধ্বংসই বয়ে আনে, সাথে একদিকে দুঃখ এবং একদিকে উল্লাস। কিন্তু কখনো কি শুনেছেন যে যুদ্ধ বয়ে এনেছে কমেডি? হ্যাঁ বন্ধুরা, এরকমই এক নজিরবিহীন পেটে খিল লাগানো কমেডি ফিল্ম দেখলো বিশ্ব। আর এই কমেডির চিত্রায়ন, মঞ্চায়ন সবই হয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে। স্ক্রিনে দেখুন, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির নিজেকে নিজেই ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছে। ফিল্ড মার্শাল পোস্টটি কত বড় মাপের তা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে কমেডিতে আসিম মুনির কীভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কমেডিয়ান চার্লি চ্যাপলিনকেও হার মানিয়ে দিল। তো চলুন শুরু করি। ফিল্ড মার্শাল পোস্টটি বিশ্বের যে কোনো দেশের সেনার সবথেকে বড় পোস্ট। এর ওপরে আর কোনো পোস্ট হয়ই না। কোনো কোনো দেশ এটিকে ফিল্ড মার্শাল বলে, আবার কোনো কোনো দেশ এটিকে 5 স্টার র্যাঙ্ক বলে। সুপার পাওয়ার আমেরিকার কথা যদি বলেন তাহলে আমেরিকা তাদের সম্পূর্ণ ইতিহাসে অর্থাৎ 247 বছরের ইতিহাসে মাত্র 5 জন ব্যক্তিকে এই ফিল্ড মার্শাল পদবিতে ভূষিত করেছে। এই 5 জন ফিল্ড মার্শালের মধ্যে এমন এমন ব্যক্তি রয়েছেন যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকাকে হিটলারের নাজি বাহিনীর বিপক্ষে বিজয়ী বানিয়েছিলেন। এই মাপের অফিসারদের দেওয়া হয় ফিল্ড মার্শালের পদবি। ভারতের কথা যদি বলি তাহলে সেনাবাহিনীতে আজ পর্যন্ত মাত্র 2 জন ফিল্ড মার্শাল পদবি পেয়েছেন। একজন কোডান্ডেরা এম কারিয়াপ্পা এবং একজন শ্যাম মানিকশ। এই দুই মহান ফিল্ড মার্শালের সময়কালে পাকিস্তান 3বার যুদ্ধে হেরেছে ভারতের বিপক্ষে। আর শ্যাম মানিকশকে এমন কোনো ভারতীয় নেই যে জানেন না। ইনি 1971 সালে পাকিস্তানকে ভেঙে 2 টুকরো করে দিয়েছিলেন। তো এখন এসে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির নিজেকেই নিজে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করে দিলেন। আর আসিম মুনিরের এই কাণ্ড দেখে পাকিস্তানের জনতাই হাসাহাসি শুরু করেছে এবং এও বলছে যে আসিম মুনির অন্যের পদবি চুরি করেছে। সেটি কিভাবে, এখন তাই শুনুন। ভারত পাকিস্তানের স্মৃতিতে কিভাবে সিঁদুর ঘষে দিয়েছে তা সারা বিশ্ব দেখেছে। সন্ত্রাসীদের ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ারবেস, এয়ার স্ট্রিপ এবং সবশেষে পাকিস্তানের পরমাণু ফ্যাসিলিটিতে ভয়ানক হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ভারতের কোনো হামলা আটকাতে তো পারেইনি, শুধু কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। যেন মনে হচ্ছিল জোর করে হালালা করানো হচ্ছে পাকিস্তানকে। যে পাকিস্তান কথায় কথায় পরমাণু বোমার হুমকি দিত, তার ঘরে ঢুকেই ভারত তার পরমাণু সাইটে হামলা করে চলে আসলো। আর পাকিস্তান আমেরিকার পা চাটা শুরু করেছিল যে এই যাত্রায় ভারতের হাত থেকে বাঁচিয়ে দাও। তো এই হলো পাকিস্তানি সেনা এবং সরকারের অকাত। অথচ আসিম মুনির নিজেকে ফিল্ড মার্শাল পদবি দিয়ে বোঝাতে চাইছে তারা ভারতের বিপক্ষে জয়ী হয়েছে। তো 1 মিনিটের জন্য যদি আমরা ধরেও নিই যে এই যুদ্ধে ভারত হেরেছে আর পাকিস্তান জিতেছে, তাহলেও এই পদবি তো আসিম মুনিরের নয়। কারণ এবারের এই ভারত পাকিস্তান যুদ্ধে সেনাবাহিনী খুব কম রোল পালন করেছে। এই যুদ্ধ হয়েছে মূলত ভারতীয় বিমান বাহিনী ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে। তাহলে আগেই বলেছি যে যদি ধরেও নিই যে পাকিস্তানি বিমান বাহিনী জিতেছে, তাহলে ফিল্ড মার্শাল পদবি তো পাকিস্তানের বিমান বাহিনী প্রধানেরই পাওয়া উচিত ছিল। যখন স্থলসেনা যুদ্ধ লড়েনি তখন স্থলসেনা প্রধান কিভাবে প্রমোশন পায়, তাও আবার ফিল্ড মার্শালের মতো হাই র্যাঙ্কের। তাই এটিকে জলজান্ত কমেডি না বলে আর কি বলবেন। এখানেই শেষ নয় এই মেগা কমেডি শোয়ের। যাদেরকে এই ফিল্ড মার্শাল পদবি দেওয়া হয় তাদের রিটায়ারমেন্টের অনেক বছর পর এই উপাধি দেওয়া হয়। আর রিটায়ারমেন্টের পরের এই টাইম পিরিয়ডে ওই অফিসারের অ্যাচিভমেন্টগুলোকে খতিয়ে দেখে তারপর ওই উপাধি দেওয়া হয়। অনেক সময় তো যোগ্য অফিসার মরণোত্তর এই উপাধি পেয়ে থাকে। কিন্তু এখানে তো ফিল্মের মতো ডাবল ট্রিপল রোল চলছে। ফিল্ড মার্শালের ঘোষণা করেছেন সেনাপ্রধান আসিম মুনির, মেডেল পরতে দাঁড়িয়ে আছেন আসিম মুনির, ও আসিম মুনিরকে মেডেল পরাচ্ছেনও আসিম মুনির। তবে এটাই যে প্রথম কমেডি তা নয়, পাকিস্তানের ইতিহাসই কমেডিতে টইটুম্বুর। এর আগে পাকিস্তানে আরও এক ফিল্ড মার্শাল ছিল যার নাম জেনারেল জিয়া। এই লোকটিও নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদবি দিয়েছিল। অথচ এই সেনা শাসকের কার্যকালেও পাকিস্তান যুদ্ধে শুধু হেরেছেই, কিন্তু ভারতের সাথে তো কম্পিটিশন করা লাগবে। ওই সময় পর্যন্ত ভারতের 2 জন ফিল্ড মার্শাল ছিল। তাই বিশ্বকে দেখানোর জন্য যে আমাদের কাছেও ফিল্ড মার্শাল রয়েছে, নির্লজ্জের মতো জেনারেল জিয়া নিজেই নিজেকে এই পোস্ট দেয়। তাই একটি বিষয় একেবারে নিশ্চিত যে সারা বিশ্বে ফিল্ড মার্শাল গৌরব ও বীরত্বের প্রতীক হলেও পাকিস্তানি ফিল্ড মার্শাল পোস্ট একেবারে পেটে খিল লাগানো কমেডির প্রতীক। তাই ভারত পাকিস্তানের এই 4 দিনের যুদ্ধে ভারত তো বিজয়ী হলোই, কিন্তু আরও একটি লোক জয়ী হয়ে গেল, সে হলো আসিম মুনির। আর ডার্লিং আসিম মুনিরের চক্করে পড়ে মুন্নি বদনাম হয়ে গেল সারা বিশ্বে। আর এই মুন্নি হলো ভারতের দ্বারা সিঁদুর পরানো পুরো পাকিস্তান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।